হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবি ইলেকট্রিক্যাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি এনামুল হক বাপ্পি আপনাদের সামনে নতুন একটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ইলেকট্রিকের বিষয় হলো আমরা একটি 3 রিলে বাংলা সার্কিট যেটাকে বলা হয়, এই বাংলা সার্কিটটার পরিচিতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটা হলো একটি 3 রিলে বাংলা সার্কিটের অসিলেশন সার্কিট এবং এটা হলো 3 রিলে বাংলা সার্কিটের ফ্যাটবোর্ড বা সুইচিং সার্কিট বলা হয়। এটাকে সুইচিং সার্কিট বলা হয় এবং এটাকে অসিলেশন সার্কিট বলা হয়। এখন আমরা এই সার্কিটটা দেখব কোথায় কি কানেকশন দিতে হয় বা কোথা থেকে কোন তার দিয়ে কানেকশন দিতে হয়। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন 3টি রিলে আছে, এই জন্য এই সার্কিটটাকে বলা হয় 3 রিলে সার্কিট। এখানে দেখতে পাচ্ছেন কিছু কানেকশন আছে। এই পাশ থেকে যদি আমরা প্রথম টার্মিনাল ধরি, এখানে দেখতে পাচ্ছেন TX 280 ভোল্ট লেখা আছে। এই TX 280 ভোল্টটা হলো আমাদের যে ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারের যে আউটপুট যে টার্মিনালটি সেটি হলো এখানে 280 ভোল্ট ট্রান্সফরমারের সেই টার্মিনালটি এখানে সংযোগ হবে। তার পরবর্তীতে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন লেখা আছে এসি ইন। এখানে হলো আমাদের যে এসি ইনপুট ফিউজ আছে, ফিউজ থেকে আউট হয়ে যে টার্মিনালটি আসবে সেটা হলো আমাদের এখানে এসি ইনে এসে লাগবে। এর পরবর্তীতে যে পিনটি দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপ মানে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার পিনটি হলো আমাদের ট্রান্সফরমারটাকে পাওয়ার ফ্যাক্টর বা আনলোডে অ্যাম্পিয়ার কমানোর জন্য আমরা এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করে থাকি। সেই ক্যাপাসিটারটির মান হলো 1.5 অথবা 1.0 ইউএফ ক্যাপাসিটার আমরা এখানে একটা ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে যে পিনটি দেখতে পাচ্ছেন সেটি হলো দেখেন লোড লেখা আছে। এই লোডটা হলো আমাদের যে আইপিএসের পিছনে যে একটি সকেট থাকে, 3 পিন সকেট থাকে, সেই সকেটের যে পজিটিভ টার্মিনালটি আছে, এল লেখা যে টার্মিনালটি থাকে, সেই টার্মিনালটি আমাদের এখানে এই লোডের সাথে সংযোগ হবে। এর পরবর্তীতে যে সর্বশেষ যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটা হলো চার্জিং লেখা আছে। এই চার্জিংটা হলো আমাদের ব্যাটারিটাকে চার্জ করার জন্য আমরা ট্রান্সফরমারে একটা নির্দিষ্ট ভোল্টেজ দিয়ে থাকি, সেটাকে বলা হয় আমাদের চার্জিং সেকশন। ট্রান্সফরমারে দেখবেন এক পাশে অনেকগুলো ট্যাপ থাকে বা লুপ থাকে, সেই লুপের ভিতরে মাঝখানে যে লুপগুলো থাকে 140 থেকে 150 ভোল্টের একটা ট্যাপিং এনে এই আমাদের যে চার্জিং সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে সংযোগ করা হয়। এখানে যদি আমরা সংযোগ করি, অনেক সময় আমরা অ্যাম্পিয়ারকে, যেহেতু এটা বাংলা সার্কিট, সেক্ষেত্রে আমরা চার্জিং অ্যাম্পিয়ারটাকে কন্ট্রোল করার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকি সে সম্পর্কে আমি একটা পরবর্তীতে একটা ভিডিও দিব, আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু টার্মিনাল। এই টার্মিনালগুলো হলো কিসের সেটা আগে দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন আমরা 2টা পিন একসাথে শর্ট করে নিয়েছি। এই শর্ট টার্মিনালটি হলো বি পজিটিভ লেখা আছে। এই বি পজিটিভটা হলো এই সার্কিটটাকে চালু করার জন্য আমাদের এই সার্কিটটাকে ব্যাটারি 12 ভোল্ট দিতে হবে, তা না হলে আমাদের এই সার্কিটটি চালু হবে না বা এই সার্কিটটি কোনো কাজ করবে না। সেজন্য আমরা এখানে ব্যাটারি থেকে যে 12 ভোল্ট আছে সেই 12 ভোল্ট এখানে সংযোগ করব। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু টার্মিনাল আছে। প্রথমটা লেখা আছে সেন্স, দ্বিতীয় এবং তৃতীয়টা লেখা আছে হার্টস এবং চতুর্থটা লেখা আছে গ্রাউন্ড। এই 4টা টার্মিনাল আমাদের যে সুইচিং সার্কিট বা ফ্যাটবোর্ড বলা হয় সেই ফ্যাটবোর্ডে দেখেন সেমভাবে লেখা আছে। এটার সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে দেখেন সেন্স ভোল্টেজ লেখা আছে, হার্টস লেখা আছে, 2টা হার্টস, এখানেও 2টা হার্টস লেখা আছে এবং গ্রাউন্ড লেখা আছে। এই 2টা হার্টস ভোল্টেজ হলো আমাদের যে মুসফেটের যে সুইচিং করার জন্য যে একটা ভোল্টেজ প্রয়োজন হয়, সেই ভোল্টেজটা এই 2টা সাইডে 2 পাশে
প্রদান করে। এই ভোল্টেজটা হয়ে থাকে সাধারণত 4.8 থেকে 5.5 এরকম আর কি। 5 ভোল্ট, 4 ভোল্ট থেকে 5 ভোল্টের মতো হয়ে থাকে এই ভোল্টেজটা। যদি কখনো এই ভোল্টেজটা হাই হয় সেক্ষেত্রে মোসফেট কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি 3 ভোল্টের চাইতে নিচে নেমে যায় তখন দেখা যায় যে আমাদের আউটপুট ভোল্টেজ কমে যায় বা আমাদের এই আইপিএসে প্রপারলি কাজ করে না। সেজন্য আমাদের এই হার্জ ভোল্টেজটা মেপে নেওয়া খুবই জরুরি। আর এই হার্জ ভোল্টেজটা কীভাবে মাপতে হয় সে বিষয়ে আমি আরেকটা ভিডিও দেখাবো, আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো আসলে কিভাবে এই হার্জ ভোল্টেজটা আমরা মাপবো আইপিএসের সংযোগ থাকা অবস্থায়। এখানে দেখতে পাচ্ছেন আরও 2টি টার্মিনাল। এই 2টি টার্মিনাল হলো লেখা আছে ফ্যান প্লাস এবং গ্রাউন্ড লেখা আছে। আমরা যদি এই 2টি টার্মিনালে ফ্যানের 2টি টার্মিনাল সংযোগ করে দেই তাহলে কিন্তু আমাদের ফ্যানটি অল টাইম চলবে। সেক্ষেত্রে আমার ফ্যানটা কখনো রেস্ট পাবে না। আর সেহেতু আমার ফ্যানটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমার ফ্যানটা নষ্ট হয়ে গেলে আমার হিটসিন গরম হবে। ফ্যাটবোর্ডের যে হিটসিনগুলো আছে এই হিটসিনটা গরম হলে আমার মোসফেটগুলো নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। সেজন্য আমরা কি করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারি 12 ভোল্ট যেখানে আমরা সাপ্লাই ইন করেছিলাম এখানে আমরা ফ্যানের যে লাল তার যেটা থাকে সেটা সংযোগ করে থাকি। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যান প্লাস যে টার্মিনালটি আছে সেটার সাথে আমরা ফ্যানের যে কালো তার যেটা থাকে সেটা সংযোগ করলে আমাদের আইপিএসটা যখন ব্যাকআপ মোডে যাবে তখন ফ্যানটা চলবে, তখন আমার এই সুইচিং সার্কিটটা কাজ করে থাকে। এবং যখন ব্যাটারিটা চার্জিং থাকে তখন আমার কিন্তু এই মোসফেট বোর্ডটা বা সুইচিং সার্কিটটা কাজ করে, সেজন্য এটা গরম হয়। এই 2টার সময়ে আমার এই ফ্যানটা চলবে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু টার্মিনাল আছে। এখানে দেখেন লেখা আছে প্রথমে 18 ভোল্ট। এই 18 ভোল্টটা হলো আমরা এখানে আমাদের যে বাংলা আইপিএসগুলো আছে বা 9.5 আইপিএস সার্কিটের যে আইপিএসগুলো আছে এগুলোর ভিতরে 18 ভোল্টের একটা 9 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে হয় 909। এই ট্রান্সফরমার থেকে আমরা মাঝখানের যে তারটা আছে সেটা বাতিল করে দিয়ে 2টা তার 2 পাশ থেকে এনে লাগিয়ে দিলে এখানে আমরা 18 ভোল্ট এসি পাই। এটাকে আবার এখানে দেখেন 400 ডায়োড আছে, এটা আবার নিচের সাইড দিয়ে লাগানো হয়েছে। এই ডায়োডের মাধ্যমে এসির ডিসি করে তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ভোল্ট 5 আইসি আছে টাইমার আইসি। এই টাইমার আইসি দিয়ে এটার চার্জিং সেকশনটাকে কাজ করানো হয়েছে। আর যদি আমরা এখানে 18 ভোল্ট না দেই সেক্ষেত্রে আমাদের যে আইপিএস আছে সেই আইপিএসে কখনোই এসি ইন যে ইন্ডিকেটার বা ডিসপ্লেটা শো করবে না। এখানে আমাদের 18 ভোল্ট দেওয়ার সাথে সাথে আমাদের আইপিএসে দেখবেন এসি ইন লেখা উঠছে এবং এই এসি ইন লেখা ওঠার 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমাদের এই চার্জিং সেকশনটা কাজ করবে। এর পরবর্তীতে মাঝখানে দেখেন 2টা পিন আছে, সেই 2টা পিন হলো সুইচ লেখা আছে SW। এই SW হলো সুইচ। এই সুইচ হলো আমাদের আইপিএসটাকে রানিং করার জন্য বা অন অফ করার জন্য যে সুইচ প্রয়োজন হয় আইপিএসের সামন সেট থাকে সেই সুইচের কানেকশন এই 2টা পিন থেকে দেওয়া হয়। এখন দেখতে পাচ্ছেন সর্বশেষ যে 2টি টার্মিনাল আছে এই 2টি টার্মিনাল এখানে লেখা আছে PWM। এইটা হলো আমাদের যে স্কোয়ার ওয়েভ ট্রান্সফরমারগুলো আছে সেই ট্রান্সফরমারগুলোতে আমরা একটা ওয়াইন্ডিং করে থাকি 15 ভোল্টের। সেই 15 ভোল্ট আমরা এখানে PWM ভোল্টেজটাই হলো 15 ভোল্ট। এই 15 ভোল্ট আমরা এখানে দিয়ে থাকি। এই 15 ভোল্টের সাহায্যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা বিয়ার আছে, এই বিয়ারটা কাজ করে। এই বিয়ারটা হলো PWM বিয়ার। আর এই PWM ভোল্টেজটা যদি আমরা না দিই বা কাজ না করে সেক্ষেত্রে আমাদের আইপিএসে কী ধরনের সমস্যা হতে পারে। আমাদের আইপিএসে সাধারণত এই PWM ভোল্টেজের কারণে যখন এসিতে আইপিএসের আউটপুট ভোল্টেজ ঠিক থাকে, যখনই আমরা ব্যাকআপ মোডে যাই তখনই আইপিএসের আউটপুট ভোল্টেজ কমে যায়। যদি আইপিএস ভোল্টেজ না বাড়ে সেক্ষেত্রে আমাদের এই বিয়ারটা খারাপ থাকতে পারে। আর যদি বিয়ার ভালো থাকে তাহলে PWM যে ভোল্টেজটা আছে একুরেট ভোল্টেজটা পাচ্ছে না, যার কারণে আমাদের এই PWM বিয়ারটা কাজ করতেছে না।
এখানে আরও কিছু টার্মিনাল আছে দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু টার্মিনাল হলো, এখানে আমরা যে ডিসপ্লে বা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি, এখানে আমরা ইন্ডিকেটরও ব্যবহার করতে পারি এবং 7 সিগমের যে ডিসপ্লেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এই এলসিডি ডিসপ্লেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এটি হলো মাইক্রো কন্ট্রোলারের জন্য এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হয়, এই সার্কিটে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে এফ, এফতে হলো ফুল চার্জ, এম মানে আমাদের এই সার্কিটে যখন এসি লেখা, এখানে আমরা 18 ভোল্ট দেওয়ার সাথে সাথে যখন এসি ইন হয় সেটাকে বলা হয় মেইন, বা এসি ইন লেখা আসলে এই মেইন তারটা হবে, কানেকশনটা হবে। এর পরবর্তীতে যে পিনটি আছে লেখা আছে দেখেন সি, সিতে হলো চার্জিং, আমাদের আইপিএসটা যখন ব্যাটারি চার্জিং মোডে যাবে, পরবর্তীতে যে টার্মিনালটি আছে সেটি দেখতে পাচ্ছেন আই লেখা আছে, তার মানে আমাদের বিদ্যুৎ চলে গেলে যে ব্যাকআপ মোডে যায় আইপিএস লেখা ওঠে, সেটা হলো এই আইপিএস, আই লেখা আছে। এর পরবর্তীতে আরেকটি টার্মিনাল আছে সেটি লেখা আছে ও, ওতে হলো আমাদের আইপিএসটি যখনই একটি নির্দিষ্ট মানের আইপিএস, যেমন মনে করেন আমার আইপিএসটি হলো 800 ওয়াট বা 500 ওয়াট বা 1000 ওয়াট, যে কোনো আইপিএস হতে পারে। সেক্ষেত্রে এই আইপিএসটি আমরা যখন ওভারলোড কাট করব, সেক্ষেত্রে আমরা যখনই এই 800 ওয়াটের উপরে বা 800 ওয়াটের যে আইপিএসগুলো আছে সেটা 800 ওয়াটের উপরে গেলে ওভারলোড ইন্ডিকেটরে শো করবে। এর সর্বশেষ যে পিনটি আছে সেটি হলো এল লেখা আছে, সেটা হলো লো ব্যাটারি সিগন্যাল দেওয়ার জন্য আমরা এখান থেকে নিতে পারি। আজকে আপনাদেরকে এই পর্যন্তই ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।